তুমি যদি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশ কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে যেগুলো না জেনে প্রিপারেশন শুরু করলে তুমি বেশ ক্ষতির সম্মুখীন হতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস। বিগত 7 বছর ধরে তোমার মতো অসংখ্য মেডিকেল অ্যাসপিরেন্টকে গাইড করছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে। সাধারণত আমরা মেডিকেলের মেইন প্রিপারেশনটা শুরু করি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। মেডিকেল ভর্তি পরীক্ষা হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। এই অ্যাডমিশনে অংশগ্রহণের নীতিমালা যখন প্রকাশ করা হয় তখন মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি থাকে এবং যখন অলরেডি স্টুডেন্টদের 80% প্রিপারেশন বিগত 2 মাসে কিন্তু কমপ্লিট হয়ে যায়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টই জানতে পারে সে হয়তো কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেই পারবে না। তাই এখনই এই নিয়মগুলো জেনে সেই অনুযায়ী তোমার অ্যাডমিশন জার্নির রোডম্যাপটা প্ল্যান করে ফেলা উচিত। আজকের ভিডিওতে আমি মেডিকেল অ্যাডমিশনের সব প্রয়োজনীয় নিয়ম 4টি ক্যাটাগরিতে ব্যাখ্যা করে বলবো। প্রয়োজন হলে খাতা কলমে নোট করে ফেলো। সো নাম্বার 1, প্রথম নিয়মটা হলো এসএসসি এবং এইচএসসি এর সাল এবং সাবজেক্ট নিয়ে। আগের নিয়ম অনুযায়ী কেউ যদি এইচএসসি পরীক্ষায় খারাপ করত এবং ইমপ্রুভমেন্ট দিয়ে দ্বিতীয়বার ভালো করত তারপরও কিন্তু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারত। তবে আপডেটেড নিয়ম অনুযায়ী এখন আর এরকম কিছু পসিবল না। 2024 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে হলে অবশ্যই তোমার এসএসসি এবং এইচএসসি এর মধ্যে 2 বছরের গ্যাপ থাকতে হবে। একটু ব্যাখ্যা করে বলি, তুমি যদি এইচএসসি 24 ব্যাচ হও তাহলে তোমার এসএসসি ব্যাচ হতে হবে 22, এবং তুমি যদি এইচএসসি 23 ব্যাচ হও সেক্ষেত্রে তোমার এসএসসি হতে হবে 21। এর বাইরে কেউ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আবার এসএসসি বা এইচএসসি সায়েন্স বা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এইচএসসি তে অবশ্যই 3টা সাবজেক্ট থাকতে হবে, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তবে এই ক্ষেত্রে বায়োলজিটা মেইন সাবজেক্ট হতে হবে নাকি 4th সাবজেক্ট হতে হবে এ ধরনের কোনো বাধা ধরা নিয়ম নেই। নাম্বার 2, দ্বিতীয় নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। এবছরের আপডেটেড সার্কুলার অনুযায়ী মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে হলে এসএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ মিনিমাম তোমার 9 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যদি এসএসসি বা এইচএসসি কোনটা যদি খারাপ হয় এবং কোনো কারণে জিপিএ 5 মিসও হয়ে যায় কিন্তু তোমার মোট 9 পয়েন্ট থাকে তাহলেই কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। একটু ব্যাখ্যা করে বলি, এসএসসি তে তোমার জিপিএ যদি হয় 4 এবং এইচএসসি তে তুমি যদি 5 পয়েন্ট সিকিউর করতে পারো অর্থাৎ মোট 9 পয়েন্টস হয় সেক্ষেত্রে কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল। আবার তোমার যদি এসএসসি পয়েন্ট হয় 4.5 এবং কোনো কারণে এইচএসসি খারাপ হয় এবং এইচএসসিরও পয়েন্ট হয়ে যায় 4.5 অর্থাৎ মোট মিলে 9 পয়েন্টস আসে, সেক্ষেত্রেও কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারছো। তাই এখনই তোমার এসএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ ক্যালকুলেট করে ফেলো এবং আমাকে কমেন্টে জানিয়ে দাও। এবং তুমি যদি এখনো এইচএসসি না দিয়ে থাকো তাহলে সর্বোচ্চ চেষ্টা করো এইচএসসি তে জিপিএ 5 আনার। একই সাথে সার্কুলারে এটাও মেনশন করা আছে যে বায়োলজিতে মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ তোমার মোট জিপিএ যদি ঠিকঠাক থাকে কিন্তু তোমার বায়োলজিতে মিনিমাম 4 পয়েন্ট না থাকে তাহলে কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবা না। তাই এইচএসসি এর বায়োলজিটা খুব গুরুত্ব সহকারে পড়ো। এইচএসসি তে বায়োলজিটা তুমি যদি ভালো করে পড়ো, একে তো এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবা, ভালো জিপিএ আসবে, একই সাথে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবার থেকে এগিয়ে থাকবে। কারণ এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর উপর মেডিকেল অ্যাডমিশন টেস্টে 200 মার্ক বরাদ্দ থাকে। এটা ব্যাখ্যা করে বলবো। অলরাইট, তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চাও তোমাদের জন্য 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আয়োজন করা হয়েছে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ সেমিনারের। এই সেমিনারটা নেওয়া হয় অনলাইনে সরাসরি জুম সেশনের মাধ্যমে। 3 দিনের এই ফ্রি লাইভ সেমিনারে আমি এবং ডক্টর তৌফিক পিকন ভাইয়া তোমাদেরকে শেখাবো এবছর মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করার সিক্রেট ফর্মুলা। কিভাবে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা প্ল্যান করবে, কিভাবে বেস্ট মেথডে প্রিপারেশন নিবে এবং বেস্ট ওয়েতে প্র্যাকটিস করে কিভাবে সবার চেয়ে এগিয়ে থাকবে সবকিছু জানতে পারবে এই ক্যাম্পে। তোমার প্রিপারেশন এখন যেমনই হোক না কেন, এইচএসসি এর আগেই তুমি যদি মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করার সিক্রেট সব স্ট্র্যাটেজি জানতে চাও তাহলে এখনই ক্যাপশনে অথবা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। অলরাইট, যেমনটা বলছিলাম, এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর উপর মেডিকেল অ্যাডমিশন টেস্টে মোট 200 মার্ক বরাদ্দ থাকে। কিভাবে একটু ব্যাখ্যা করে বলি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট মোট 300 মার্কের হয়, এর মধ্যে 100 মার্কের এমসিকিউ এক্সাম নেওয়া হয় 1 ঘন্টায়। সো এই 100-র মধ্যে বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংলিশে 15 এবং সাধারণ জ্ঞান বা জিকে থেকে
10 নম্বর বরাদ্দ থাকে। এভাবে মোট 100 মার্ক হয় এবং এই 100তে পাস মার্ক থাকে মিনিমাম 40। অর্থাৎ তুমি যদি বেসরকারি মেডিকেলে পড়তে চাও তোমাকে মিনিমাম 40 পেতেই হবে। আর বাকি 200 মার্ক হিসাব করা হয় এসএসসি এবং এইচএসসি এর জিপিএ থেকে। এসএসসি এর জিপিএ কে 15 দিয়ে গুণ করা হয় এবং এইচএসসি এর জিপিএ কে 25 দিয়ে গুণ করা হয়। এভাবে টোটাল 200 মার্ক হিসাব করা হয়। এই জিপিএ এর 200 এবং এমসিকিউ এর 100, এভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মোট 300 মার্কের হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেহেতু 2 বার দেওয়া যায়, তাই সেকেন্ড টাইমে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তাদের মোট নম্বর থেকে 5 কেটে নেওয়া হয়। আবার যারা সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থেকে দ্বিতীয়বার মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করে, সেক্ষেত্রে এই বছর থেকে তাদের 10 নম্বর কেটে নেওয়া হয়। তবে কেউ যদি বেসরকারি মেডিকেল বা বেসরকারি ডেন্টাল অথবা সরকারি ভার্সিটিতে ভর্তি থেকে সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দেয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ সেকেন্ড টাইমার শুধুমাত্র তাদের 5 নম্বর কাটা যাবে, 10 নম্বর নয়। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হলো কোটা নিয়ে। সরকারি মেডিকেলে মোট সিট থাকে 5380টা। এর মধ্যে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা কোটার জন্য বরাদ্দ থাকে 108টা সিট। এই কোটায় সাধারণত বেশ কিছু সুবিধা পাওয়া যায়। মার্কের তুলনায় সিরিয়াল কিন্তু বেশ এগিয়ে আসে। তুমি যদি মুক্তিযোদ্ধা কোটার জন্য এলিজিবল হও, তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বীকৃত তালিকা বা গেজেট নম্বর তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশনে সাবমিট করতে হবে। তারপর এটা ভেরিফিকেশনে যাবে এবং ভেরিফাই হলে কোনোভাবে যদি এটা ভুল প্রমাণিত হয়, তাহলে তুমি যদি কোনো সরকারি মেডিকেলে চান্স পেয়েও থাকো, সেখানে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। একই সাথে ট্রাইবাল এবং নন ট্রাইবাল কোটার জন্য 39টা সিট বরাদ্দ থাকে। নাম্বার 4, 4 নম্বর নিয়মটা ও লেভেল বা এ লেভেল থেকে যারা এক্সাম দিবে তাদের জন্য এবং একই সাথে যারা দেশের বাইরে এমবিবিএস পড়তে চাও তাদের জন্য। ও লেভেল এ লেভেল থেকে পাশ করে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মার্কশিটটাকে বাংলাদেশে প্রচলিত জিপিএ অনুযায়ী কনভার্ট করতে হবে এবং তারপর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এবং আইডি কালেক্ট করে মেডিকেল অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যারা দেশের বাইরে এমবিবিএস পড়তে চাও, তাদেরও কিন্তু বাংলাদেশের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে অবশ্যই বসতে হবে এবং সেক্ষেত্রে ন্যূনতম 40 মার্ক বা 40 নম্বর এনশিওর করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর তোমার মেডিকেল অ্যাডমিশনের নিয়ম সংক্রান্ত আর কোনো কনফিউশন থাকবে না। আর তুমি যদি মেডিকেল অ্যাডমিশনে ভালো করার A to Z পুরোটা জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের লাইভ সেমিনারে অংশগ্রহণ করে ফেলো এবং জয়েন করতে এখনই কমেন্টে দেওয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো। দেখা হচ্ছে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ লাইভ সেমিনারে।